আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম। আবারও হাব সিরিজের পক্ষ থেকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো প্রবন্ধ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কি প্রবন্ধ। ওকে, পিএসসি বেশ এই প্রবন্ধের এই অংশটা থেকে বেশ কিছু জায়গা থেকে প্রশ্ন করে থাকে। যেমন ভাষা আন্দোলনের একটু পার্ট আছে, এই পার্টটা থেকে প্রশ্ন করে থাকে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা, আহ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বাংলাদেশের ইতিহাস এই অংশটুকু থেকে প্রশ্ন করে থাকে। এরপরে হচ্ছে প্রাচীন বাংলার সমাজ ও অর্থনীতি থেকে, এবং হচ্ছে বিভিন্ন এনটিআরসি এনসিটিভি থেকে বিভিন্ন প্রশ্ন আসছে। ওকে, এরপরে আসি আমরা মূল পড়ায়। তাহলে আমরা কি পড়ব? আমরা হচ্ছে প্রবন্ধ পড়ব, এবং প্রবন্ধ লিখেছেন কে সেটা জানবো, এবং সেই প্রবন্ধটার নাম কি, এই গ্রন্থটার নাম কি সেটা আমরা পড়ব। এবার আসি আমরা। তাহলে বদরুদ্দীন ওমর একজন আহ, লেখক ছিলেন। তিনি কি কি লিখেছিলেন? তার গ্রন্থটা হচ্ছে পূর্ব বাংলা ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি সংস্কৃতির সংকট। তিনি দুইটা বই লেখেন, একটা হচ্ছে পূর্ব বাংলা ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, ও আরেকটা গ্রন্থের নাম হচ্ছে কি সংস্কৃতির কথা। এটার মূল থিম কি ছিল? আমার ভাষা আন্দোলন নিয়ে ছিল। এরপরে হচ্ছে আমাদের নিহার রঞ্জন রায়। তিনি হচ্ছে বাঙালির ইতিহাস, খুবই ইম্পর্টেন্ট এটা, এই বাঙালির ইতিহাস এই গ্রন্থটি রচনা করেন। এটার মূল থিম কি ছিল? প্রাচীন বাংলার সমাজ ও অর্থনীতি বিষয়ে এই গ্রন্থটা তিনি লিখেছিলেন। কে লিখেছিলেন? নিহার রঞ্জন রায়। ওকে, এরপরে হচ্ছে কি মোহাম্মদ আব্দুল হাই। তিনি কি লিখেছিলেন? তিনি লিখেছিলেন ধ্বনি ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্বের একটি গ্রন্থ। ও আরেকটি তিনি লিখেছিলেন বিলেতে ৭৫০ দিন। কি? বিলেতে ৭৫০ দিন। এটার মূল থিম কি ছিল? যে ব্যাকরণ ও ভ্রমণ কাহিনী। এই যে ব্যাকরণ ও ভ্রমণ কাহিনী এই বিষয়ক যদি বলা হয় পরীক্ষায় এসে, যে এই বিষয়ক কে গ্রন্থ লেখেন, আমরা উত্তর দিব আব্দুল হাই। ওকে, তার গ্রন্থটার নাম কি ছিল? ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্বের, ওকে, বাংলা ধ্বনিতত্ত্ব। এবং আরেকটি গ্রন্থ বিলেতে ৭৫০ দিন। ওকে, এই যে আমরা যদি দেখি এখানে ৪৭তম বিসিএস এবং ইভেন হচ্ছে ৪৬তম বিসিএস এও এই প্রশ্নটি এসেছে, এবং কি ব্যাংক সম্বন্ধিত ৮টি যে ব্যাংক আছে সেটিতেও এই প্রশ্নটি এসেছে। ওকে, এবার আসি আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেটা বিসিএস এ বারবার আসে, এই দুটো প্রশ্ন। যে এই যে নীরদ চন্দ্র, এর আগে আমরা কিন্তু কি পড়ছি? নিহার রঞ্জন, গুলাই ফেলানো যাবে না এই দুইটা নামে। এটা হচ্ছে কি নিহার রঞ্জন রায়। তিনি বাঙালির ইতিহাস নামের প্রবন্ধটি রচনা করেন। আর নীরদচন্দ্র নীরদচন্দ্র চৌধুরী, রায় না, নীরদচন্দ্র চৌধুরী। আর ওটা কি নিহার রঞ্জন রায়, তিনি কি লিখছে? বাঙালির ইতিহাস। কিন্তু নীরদচন্দ্র চৌধুরী তিনি আত্মঘাতী বাঙালি, এটি তিনি রচনা করেন। তো এই দুইটা নামের মধ্যে কনফিউজ হওয়া যাবে না। রায় হলে আমাদের বাঙালির ইতিহাস, আর চৌধুরী হলে কি আত্মঘাতী বাঙালি। ওকে, এরপরে আসি আমরা বিনয় ঘোষ। তিনি কি লিখেছেন? বিদ্যাসাগর ও বাঙালি সমাজ। এটি ৪৫তম বিসিএসসি প্রশ্ন এসেছে, যে বিদ্যাসাগর ও বাঙালির ইতিহাস যে প্রবন্ধটি, এই গ্রন্থটি কে রচনা করেছেন? বিনয়। কে লিখেছেন? বিনয় বিনয় ঘোষ। কি? বিনয় ঘোষ আমাদের এই প্রবন্ধটি রচনা করেন। এরপরে আসি আমরা মোহাম্মদ বরকতুল্লাহ। মোহাম্মদ বরকতুল্লাহ তিনি কি লেখে? তিনি হচ্ছে কয়েকটা বই, তিনটা প্রবন্ধ তিনি রচনা করেন। একটা হচ্ছে পারস্য প্রতিভা, বিদায় হজ ও নয়া জাতির স্রষ্টা হজরত মুহাম্মদ। এই তিনটা প্রবন্ধ রচনা করেন কে? আমাদের মোহাম্মদ বরকতুল্লাহ। কে? মোহাম্মদ বরক বরকতুল্লাহ। তিনি এই তিনটা বই, একটা হচ্ছে পারস্য প্রতিভা, বিদায় হজ, নয়া জাতির স্রষ্টা হজরত মুহাম্মদ, এই তিনটা রচনা করেন। এরপর আসি আমরা আবু সাইদ। আচ্ছা, এই বিষয়গুলো হচ্ছে আমাদের বুঝার একটু কম, একটু মনে রাখার একটু বিষয় বেশি। তো আমরা কি করব? বারবার এগুলো পড়বো। যার কারণে পড়ার উম, বারবার যখন আমরা পড়বো, তখন এটা অটোমেটিকলি মাথায় এটা আমাদের গেঁথে যাবে। আচ্ছা, মজার বিষয় হলো আমরা সবাই কি করতে চাই? মুখস্থ করতে চাই। আসলে কি মুখস্থ করলে কি সব পড়া মনে থাকবে? এমন না।
আমরা যদি বারবার করে পড়ি, আমি যেমন একটা জিনিস ফলো করে থাকি যে বারবার পড়া। যে আমি একটা জিনিস যেমন এই যে আপনি যদি এটাই ধরেন যে মোহাম্মদ বরকতুল্লাহ তিনি কি করেন? তিনি হচ্ছে ৩ টা গ্রন্থ রচনা করেন। কি গ্রন্থ? পারস্য প্রতিভা, বিদায় হজ, নয়া জাতির স্রষ্টা, হযরত মুহাম্মদ। আপনি যদি এটা বারবার রিপিট করেন, পড়েন, তাহলে আপনার পড়াটা এমনিই মুখস্থ হয়ে যাবে বা মনে থাকবে। তো জোর করে যদি মুখস্থ করতে চাই, তো আমাদের ব্রেন কি আসলে কি? আমাদের ব্রেন হচ্ছে আমরা যদি যেটা জোর করে চাপাইয়ে দিতে যাই, সেটা শেখে না। যেমন ধরেন আপনাকে যদি আমি জোর করে বলি, আপনি এই কাজটা করেন, আপনি কি করবেন? আপনি কিন্তু করবেন না। কারণ জোর করে কোনো কিছুই ভালো না। তো ব্রেনও এমন যে আমরা যদি তাকে জোর করি, তাহলে সে সেটা মেনে নিতে চায় না। এইজন্য আমরা কি করব? তাকে জোর করে মুখস্থ না করায় আমরা বারবার রিডিং করব, বারবার রিভিশন দিব। তাহলে কি হবে আমাদের? তাহলে আমাদের পড়াগুলো তাড়াতাড়ি মনে থাকবে বা মুখস্থ হবে। আচ্ছা, এরপর তাহলে আমরা আবার ক্লাসের মধ্যে চলে আসি। এবার হচ্ছে আমাদেরকে আবু সাঈদ আইয়ুব। কে? আবু সাঈদ আইয়ুব তিনি হচ্ছে কয়েকটি প্রবন্ধ লিখেছিলেন। প্রবন্ধগুলোর নাম হচ্ছে কি? পথের শেষ কোথায়, তারপরে বুদ্ধিভাট, তারপরে কি অপেক্ষানুভূতি। ওকে, বাংলা সাহিত্যে অবদানের জন্য তার অবদানের প্রধান ক্ষেত্র হচ্ছে কি? প্রবন্ধ। ওকে, বাংলা সাহিত্যে তার অবদানের প্রধান ক্ষেত্র কি? এই যে আবু সাঈদ আইয়ুবের প্রধান ক্ষেত্র কি? প্রবন্ধ। ওকে, এরপর আমরা আসি আরো কিছু লেখকের যারা প্রবন্ধ লিখেছিলেন। যেমন অলি আহাদ তিনি কি লিখেছেন? তিনি জাতীয় রাজনীতি লিখেছেন ১৯৪৫ থেকে ১৯৭৫। ১৯৪৫ থেকে ৭৫। ঠিক আছে? এটা কে লিখেছে? অলি আহাদ। কে লিখেছে? অলি আহাদ। অলি আহাদ। আচ্ছা, এরপরে হচ্ছে কি গোলাম মুর্শিদ তিনি কি লিখেছে? তিনি যে হাজার বছরে বাংলা সংস্কৃতি। তিনি কি লিখেছে? হাজার বছরের বাংলা সংস্কৃতি। এরপরে মাঝারুল ইসলাম, ডক্টর মাঝারুল ইসলাম তিনি একজন জনপ্রিয় ব্যক্তি যে খুবই ডক্টর মাঝারুল ইসলাম তিনি কি লিখেছিলেন? শেখ মুজিবুর র- শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি এই বায়োগ্রাফিটা লিখেছিলেন। কে লিখেছিলেন? ডক্টর মাঝারুল ইসলাম। ওকে, এরপরে হচ্ছে কি আমাদের গোপাল হায়দার তিনি কি লিখেছিলেন? সংস্কৃতির রূপায়ণ। তিনি কি লিখেছিলেন? সংস্কৃতির রূপায়ণ এটি তিনি লিখেছিলেন। আচ্ছা, এরপর আসি আমরা এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের এই প্রশ্নগুলো এসেছে যে আম, আমরা দেখি যদি আবুল হোসেন তিনি কি লিখেছিলেন? আবুল হোসেন তিনি লিখেছেন নিষেধের বিড়ম্বনা। নিষেধের বিড়ম্বনা প্রশ্ন যেটা আসে যে নিষেধের বিড়ম্বনা গ্রন্থ প্রবন্ধটি কে লিখেছেন? নিষেধের বিড়ম্বনা গ্রন্থটি লিখেছেন হচ্ছে আবুল হোসেন। আমরা উত্তর দিতে পারবো না ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের যদি কোনো সমস্যা বা কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন যে আপনার কোন টপিকটা কঠিন লাগছে, আমরা সেই টপিকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে, এবার আসি আমরা আবারও ক্লাসে যে গুলবদন বেগম তিনি কি ছিলেন? তিনি একটা তিনি যে গ্রন্থটা লেখেন সেটার নাম হচ্ছে কি হুমায়ুন নামা। গুলবদন গুলবদন বেগম তিনি কি লেখেন? তিনি লেখেন হচ্ছে আমাদের এই যে হুমায়ুন নামা যে আছে এটা হচ্ছে লেখেন কে? গুলবদন বেগম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি হুমায়ুন কবির। হুমায়ুন কবি তিনি কি লেখেন? বাংলার কাব্য। তিনি কি লেখেন? বাংলার কাব্য। বাংলার কাব্য কে লেখেন? হুমায়ুন কবির। আচ্ছা, এরপর আসি আমরা আর কয়েকজন লেখক যারা হচ্ছে বাংলা সাহিত্যের এই যে প্রবন্ধের অবদান রেখেছে যেমন হচ্ছে কালাম হাসান। কে? কালাম হাসান। তিনি কি রচনা করেন? লোকশিল্প। আমাদের লোকশিল্প এই প্রবন্ধটি রচনা করেন কে? কালাম হাসান। ওকে, এরপর হচ্ছে কবির চৌধুরী। এটা কি রচনা করেন? পহেলা বৈশাখ। তিনি কি রচনা করেন? পহেলা বৈশাখ নামে যে প্রবন্ধটি রয়েছে সেটা তিনি রচনা করেন। হায়াত মাহমুদ তিনি কি রচনা করেন? সাহিত্যের রূপ ও রীতি। সাহিত্যের রূপ ও রীতি। আচ্ছা, এরপর হচ্ছে শামসুজ্জামান খান তিনি কি রচনা করেন? বাংলার নববর্ষ। এই যে প্রবন্ধটি আছে এটি রচনা করেন কে? বাংলা নববর্ষ। এটা একটু খুবই ইম্পর্টেন্ট কারণ দেখেন বাংলা নববর্ষ প্রতি বছর আসে। তো বলতেই পারে প্রশ্নে যে বাংলা নববর্ষ এই প্রবন্ধটি রচনা করেন কে? শামসুজ্জামান খান। শামসুজ্জামান খান। এই শামসুজ্জামান খান তিনি কি করেন? আমাদের বাংলা নববর্ষটি রচনা করেন। আচ্ছা, এরপর আমরা আসি যে
তাহলে দেখেন আমরা হচ্ছে কি বদরুদ্দীন উমর যে দেখেন আমরা হচ্ছে কি তাহলে ও ক্লাসের শেষের পর্যায়ে চলে এসেছি আমরা। ঠিক আছে, ক্লাসের শেষের পর্যায়ে আমরা চলে এসেছি। আশা করি প্রবন্ধ থেকে আর কোনো কিছু সমস্যা থাকবে না আপনাদের। আচ্ছা, প্রবন্ধের এই অংশগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এই অংশগুলো মাস্ট টু নো, এগুলো হচ্ছে কি আমাদের কি একেবারে জানতে হবে, মাস্ট, এগুলো আমাদের কি জানতে হবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আশা করি এগুলো থেকে আমাদের কমন পড়বে বিভিন্ন চাকরি পরীক্ষা, সরকারি চাকরি পরীক্ষা এবং বিসিএস এ। ঠিক আছে, আশা করি আপনারাও আও উপকৃত হবেন আমাদের এই ক্লাস থেকে। তো আজকে এখানেই, আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। আপনারা আমাদের পেজটাকে ফলো দিবেন, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে। সালাম আলাইকুম সবাই।